হ্যালো বন্ধুরা, শ্রীনিকা শ্রীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। শ্রীনিকা শ্রীজা আমি যখনই পুজো দিই না আমার পেছন পেছন ছুটতে যাই পুজো দিতে। আর ওরা পুজো দিতে গেলে যে আমার কতটা দেরি লাগে, মানে 2 মিনিটের কাজ আমার 10 মিনিট ধরে করতে হয়, এরকম আর কি। এই দেখো দৌড়ে চলে গেল, আমার কোনো কথাই শুনলো না। আমি বললাম তোমরা এসো না, যখন আমি পুজো দেবো তখন এসো, এখন বাসন মাজবো, ঘর মুছবো, তার মধ্যে গিয়ে শুধু আমাকে ডিস্টার্ব আর ডিস্টার্ব। তারপরে দেখো বিকেলবেলায় আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে ঘুরঘুর করছে। এর কারণটা কি বলো তো? আজকে ওদের দিদুন আসবে। হঠাৎ করে ওদের কি মাঝে মধ্যে মনে হয় যে ফোন করেই আমার মাকে, মানে ওদের দিদুনকে বলে যে দিদুন তুমি আসবে, তোমার আসতেই হবে, মানে জোর দিয়ে বলে। যেহেতু ওদের ঠাম্মা দাদু না অসুস্থ, সেইভাবে কিন্তু ওদের সাথে সেই যে একটু আবদারগুলো মেটাতে পারে না। আর যেটা মেটায় হচ্ছে আমার বাড়িতে ওর জেম্মা জেঠু আছে, সেটা থাকলে কী হয়েছে, দিদুন দাদুনের কিন্তু আদরই একটা আলাদা। আর এই দেখো নাড়ু দাদাকে চড় মারছে আর বলছে যে মশাই কামড়াচ্ছে ওকে, তাই নাকি মশা মারছে। এই যে ছোটো ছোটো খুনসুটিগুলো অনেকে সিরিয়াসলি নিয়ে নাও, যে ভাবো যে এরকম কেন বাচ্চারা, আর বাচ্চারা বাড়িতে থাকলে এরকম একটু দুষ্টুমি করে। আর দেখো নাড়ু আনন্দ করছে ওদের সাথে এসেছিলো খেলতে এই নাড়ু দাদা, আর একটা দাদা এসেছিলো ওদের পাশে, এই দেখো ঘুরে বেড়াচ্ছে। এরপরে দেখো ওদের দিদুন দাদুন চলে এসছে, আর সেই দৌড় দিদুন দাদুনকে দেখে। যেহেতু আমি মা বাবার একমাত্র মেয়ে, আর আমার মা বাবার কিন্তু কেউ নেই নাতি নাতনি বলে, কিন্তু এরা দুজনই। আর এদের জন্য কিন্তু সব কিছু এনেছে খাবার, অনেক রকমের কেক, বিস্কুট, আর নিয়ে এসে পায়েস আর নাড়ু। একদিন নাড়ুর কথা বলেছিল মা, তারপরে সেই যে কি আমার মেয়েরা বলেছে নাড়ু বলতে ওরা চেনে ওই নাড়ু দাদাকে। খাবার যে কোনো কিছু আছে সেটা নাকি চেনেই না, আমার মা সেটাই মনে হয়েছে। তাই আমার মা আবার কষ্ট লেগেছে, নাতনিরা নাকি নাড়ু চেনে না, তাহলে চলো নাড়ু বানিয়ে নিয়ে আসি, আমাকে তাই বললো। ওরা কিন্তু একদম খেতে চায় না। এখানে দেখো অনেকগুলো কেক রয়েছে আর জিমজাম বিস্কুট, ওরা যা যা বলেছে তাই এনেছে। বলেছে বাটি কেক নিয়ে আসবে, মানে এর ভিতরে ছোটো ছোটো বাটি কেক আছে, আর ওই যে জিমজাম বিস্কুট এনেছে। জানি কোনোটাই খেতে পারবে না, তাও আবদার। আবার নাড়ু দাদাকে একটা করে নাড়ু দিল যে নাড়ু দাদা তুমি নাড়ু, আর তুমি খাচ্ছ নাড়ু, তুমি খাও। তো আমার বাচ্চা কাচ্চাদের এই যে ছোটো ছোটো ভিডিও বানায়, ওরা কি করছে, মানে খেলা করছে, কখন কখন খাচ্ছে, সেই ভিডিওগুলো দেখায়। এই যে এইরকম একটা মুহূর্তে রিলস ছেড়েছিলাম, যেখানে কিনা অনেকে মানে খারাপ মন্তব্য করেছো, বাচ্চাদের যেমন শেখাবে তেমন হবে। আচ্ছা এগুলো কি বাচ্চাদের শিখিয়ে দিতে হয়, ওদের বলতে হয়? আচ্ছা ওদের কি ব্রেন নেই, বুদ্ধি নেই? ওরা যেটা নিজেদের বুদ্ধিতে করে সেটা কি আমরা বড়রা করতে পারবো? এই যেমন ওর চামচ ছিল না, ওই ঢাকনাটা দিয়ে চামচ বানিয়ে খেলো, এটা কি আমরা শিখিয়ে দিয়েছি বলো? তোমাদের মানসিকতা যার যেমন সে সেরকম বলবে। আর এখানে দেখো অনেকগুলো ডিম নিয়েছি, মানে 3টে ডিম, আর আমি এখানে একটু গেম মতন খেলছিলাম ওদের সাথে, বলছিলাম এর ভিতরে কোন ডিমটা মানে সেদ্ধ আর কোন ডিমটা কাঁচা আছে সেটা তোমরা খুঁজে বার করো। আর আমার শ্রীনিকার ডিমটা কিন্তু কাঁচা ছিল, আর শ্রীনিজার ডিমটা ছিল সিদ্ধ। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।